আমাদের অমৃতসর ডে 2 ভিডিওতে সবাইকে স্বাগত। এইভাবেই শুরু হলো আমাদের নেক্সট মর্নিং। আমরা গোটা সকালটাই রেস্ট নিয়ে কাটিয়েছি। আমরা যেহেতু ট্রাভেলসের সাথে গেছি, তো ওনারাই আমাদের হোটেল খাবার দাবার প্রোভাইড করেছিল, তাই এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না। তোমরা যদি নিজেরা প্ল্যান করে আসতে চাও তাহলে কোনো রকম অসুবিধাই হবে না। এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে, তো সেখান থেকেই তোমরা সকালবেলায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই করে নিতে পারবে। এছাড়াও এখানে বাজেটের মধ্যে অনেক হোটেল পেয়ে যাবে। সকালবেলায় রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আটারি বর্ডারের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে আটারি বর্ডার যেতে প্রায় সময় লাগবে 1 ঘন্টার মতো, প্রায় 30 কিলোমিটারের রাস্তা। আমাদের গাড়ির ব্যবস্থা ট্রাভেল এজেন্সি করে দিয়েছিল। গাড়ি তোমাদের সোজা নিয়ে চলে যাবে আটারি বর্ডারের পার্কিংয়ে। গাড়ি থেকে নেমেই ঝটপট রওনা দাও আটারি বর্ডারের গ্যালারির উদ্দেশ্যে। গ্যালারিতে যাওয়ার আগেই তোমাদের সিকিউরিটি চেক হবে। অবশ্যই সঙ্গে করে জলটা নিয়ে যাবে, কারণ ওখানে প্রচুর গরম, জলের খুব দরকার পড়বেই। আর বলে রাখি, ভেতরে কিন্তু চার্জার, পাওয়ার ব্যাংক, ব্যাগ এগুলো কিছু অ্যালাউ নেই, তাই শুধু মোবাইল, ছাতা এগুলোই নিয়ে যেও। সিকিউরিটি চেকের সময় যদি তোমাদের ধরতে পারে তাহলে ওরা ওখানেই ওগুলো রেখে দেবে। প্রথমে গিয়েই একটা ভালো সিট খুঁজে বসে পড়ো। প্রথমেই শুরু হয় এখানে পতাকা নিয়ে কিছু অ্যাক্টিভিটি। তারপরই গ্যালারিতে বসে থাকা বাচ্চাদের হাতে পতাকা দিয়েই দৌড় করানো হয়। তারপরে গ্যালারিতে বসে থাকা প্রচুর মেয়েদের নিয়ে শুরু হয় নাচ। হাম হোঙ্গে হিন্দুস্তানি গানে সবাই আনন্দ সহকারে নাচতে আরম্ভ করে। দেখতে খুব ভালো লাগছিল। অন্যদিকে পাকিস্তানের ওপাশেও পতাকা নিয়ে নাচতে দেখা যায়। তারপরেই শুরু হয় মূল পর্ব। আপনারাও দেখতে থাকুন আর অনুভব করতে থাকুন।
এই এত গরমে এত জল খেয়েছে তো টয়লেট পেতে পারে। তো বাইরে বেরিয়েই টয়লেটের ব্যবস্থা আছে, বাট টয়লেটগুলো একদমই জঘন্য। দেখা হয়ে গেলে পার্কিংয়ের গাড়ির কাছে চলে যাও। এত লোক আসার কারণে প্রচুর জ্যাম হয়, যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করো। তারপর ওখান থেকে আমরা আবারও সিধে চলে যাব গোল্ডেন টেম্পল দেখতে। গোল্ডেন টেম্পল এতটাই শান্তিপূর্ণ জায়গা যে এটাকে ছেড়ে যেতেই ইচ্ছে করে না। তাই আজ আবারও চলে এসেছি এইখানে, কারণ আজকেই আমাদের অমৃতসরের শেষ দিন। আজকে এখানে আবারও কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যাব। আজকে একটু ইচ্ছা আছে কিছু শপিং করা, যেহেতু আজকেই আমাদের এখানে শেষ দিন, তাই শপিং স্ট্রিটটা ভালোভাবে ঘুরে দেখলাম আর কিছু কেনাকাটিও করলাম। এখানে পাঞ্জাবি জুতোগুলো খুব সুন্দর, তবে জানেন এখানে কত তরোয়াল বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে অনেক খাবার দোকানও আছে। এখানে জুতোগুলো 150 থেকে শুরু করে 1000, 3000 অবধিও চলে গেছে। আমাদের ওখানে এই ধরনের জুতো খুব কমই দেখা যায়। কি দারুণ দারুণ দেখতে জুতোগুলো বলুন। মেয়েদেরও যেমন জুতোর ভ্যারাইটি আছে, তেমন ছেলেদেরও আছে প্রচুর কালেকশান। এছাড়াও প্রচুর ধরনের চুড়িদারের কালেকশান আমরা দেখেছি। এখানে আবার পেন্টিং করা গেঞ্জি পাওয়া যাচ্ছে, তবেও আমাদের ওখানে এসব দেখাই যায়। এখানে আবার ছোট ছোট পুতুল বিক্রি হচ্ছে। এখন যদি আমিও বাচ্চা থাকতাম 2-3টে হয়তো নিয়েও নিতাম। এখনও অবশ্য আছে পুতুল কেনার শখ। এখানে বলতে গেলে জুতোর দোকানই বেশি। কেনাকাটি হয়ে যেতেই আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ কাল আছে অনেক বড় জার্নি। মানে কাল আমরা যাব কাতরার উদ্দেশ্যে। কাতরা মানে বৈষ্ণব দেবী দর্শনে। রাত হতে শুরু করেছে, তাই যত রাত হচ্ছে তত লোকজনের পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করছে। চলুন, অনেক কথা বলেছি, এবার আস্তে আস্তে রওনা দিই আমাদের হোটেলের দিকে, কারণ হোটেলে পৌঁছে খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে। সকালেও তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে। দেখতে দেখতে আমরা হোটেলেও পৌঁছে গেছি। আমাদের হোটেল থেকে এটা হচ্ছে রাত্রিরের ভিউ। দেখুন আমাদের হোটেলের সামনে দিয়েই কেমন একটা ব্রিজ চলে গেছে। সকালের থেকে রাত্রিরে এখন জ্যামটা অনেকটাই কম। যেহেতু কাল আমাদের সকালেই বেরোনো, তাই এখন ব্যাগপত্র গোছানো চলছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।